গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মধুর পরিবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দুপুরবেলায় আমি কি খাবো সেটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছি। তো এখানে আছে ভাত, বাঁধাকপি ভাজা, মুগের ডাল, আলু ভাজা, ডিমের ঝোল আর টমেটোর চাটনি ভাজা মশলা দিয়ে। এই দিয়ে আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করব। তো প্রথমে একটু ডাল দিয়ে, ভাত দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেব। ডাল ভাত আলু ভাজা বুঝতেই পারো বাঙালিদের একদম খুবই ফেভারিট। কিন্তু কথা হচ্ছে এর সাথে একটু লেবু হলে ভালো হতো, কিন্তু বাজার না একদম শেষ হয়ে গেছে। লেবু লঙ্কা কিছুই বাজারে নেই। আজকে বিকেলবেলা বাজার যাব, আবার সব কিনে নিয়ে আসবো। সেই জন্য আজকে তোমার ওই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে হবে, বাঁধাকপি ভাজা দিয়ে। তো এই তো বাঁধাকপি ফুলকপির দিনও শেষ হয়ে আসলো, মটরশুঁটির দিনও শেষ হয়ে আসলো, পেঁয়াজকলির দিনও শেষ হয়ে আসলো। মাঘ মাসের আগে তো মূলোর দিন তো শেষ হয়েই যায় প্রায়। তাও এখন আবার মনে হয় মাঘ মাস পাড়ানোর পরে মূলোটা আবার একটু টুকটাক খাওয়া যায়। তো দেখো আমার ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে অলরেডি। আর বাঁধাকপি ভাজার মধ্যে মটরশুঁটিও দিয়েছি। এই তো মটরশুঁটি খাওয়ার সময়, বলো সারা বছরই মটরশুঁটি পাওয়া যাবে, কিন্তু সেইভাবে আর খেতে ভালো লাগবে না। তাজা মটরশুঁটি খাওয়ার যে আনন্দ সেটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আজকে আমি খালি বাড়িতে ডাল আলু ভাজা আর ভাতটাই রান্না করেছি। এই বাঁধাকপির ভাজা, ডিমের ঝোল, চাটনি এগুলো সব কালকের। আজকে সকাল সকাল মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, মায়ের সুগারটা আবার বেড়ে গেছে। সেই জন্য বাড়িতে ফিরতে 11:30-12টা বেজে গেছে। তখন এসে নিয়ে ওই ডাল ভাত আলু ভাজা ছাড়া ডাল ভাত আলু ভাজা করে আর কিছু করার টাইম পাইনি। তখনই মাকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে দেয়, ঘুমিয়ে গেছে মা, শরীরটা খুবই খারাপ। বাবাও তার সাথেই খেয়ে নিয়েছে। এখন বাবা একটু বাইরে গেছে। এখন দুপুরবেলা আমি একলা বসেই খাচ্ছি। উনি তো সকালবেলা চলে গেছে অফিসে। তো সেই সকালবেলা ওনাকে আতপ চালের ফেনা ভাত সঙ্গে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছিলাম, ওই দিয়ে উনি খেয়ে চলে গেছে। আর এই 9টার দিকে উনি আবার ফিরে আসবে। রাত্রেবেলায় ইচ্ছা আছে রুটি করব, রুটির সাথে তোমার বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ছিম দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে একটা চচ্চড়ি বানাবো, এটাই করব। বাজারও তুলতে হবে, বিকেলবেলা বেরোতেই হবে। তো একা একা বসে খেতে তো আর ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে যে এইভাবে বসে একটু গল্প করে শেয়ার করে খাচ্ছি, এটা বেশ ভালো লাগছে। এখন আমি আমার খাওয়া শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো দেখো আমি একটুখানি আলু ভাজা পাতের পাশে রেখে দিয়েছিলাম। সেই আলু ভাজার সাথে একটু চাটনি নিয়ে, যেহেতু চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো পাঁপড়টা এখন আমার কাছে নেই, এই আলু ভাজাটুকুই আছে। তো আলু ভাজাটা দিয়ে পাঁপড়ের স্বাদ আমি মেটাচ্ছি। আর এর মধ্যে একটু ভাতও মেখে নিলাম। ওইটুকু ভাত পাতের পাশে নষ্ট করে আর কি করব বলো, ভাতটুকু খেয়েই নিই। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে নাকি? আমি নিজের খাওয়াই বলছি এতক্ষণ ধরে এমনি। তোমরাও কিন্তু খাওয়া দাওয়া না হলে আমার কাছে চলে আসতে পারো, সব কিছু এই খাবারগুলো রেডি আছে, আমি ঠিক দিয়ে দিতে পারবো। তো আর কি বলবো বলো, আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওর কমেন্টসে তোমরা কিন্তু একটু জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। এই তোমাদের কমেন্টসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, না হলে ভিডিও বানানোর ঠিক উৎসাহ পাই না।